এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। শক্তি বাড়াচ্ছে চারটি ঘূর্ণাবত। আর এই ঘূর্ণাবতের জেরেই আবহাওয়ার এমন পরিস্থিতি, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ ও আগামীকাল উত্তর বঙ্গসহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই। সকাল থেকে মেঘলা আকাশ, সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর দক্ষিণবঙ্গের বহু জেলা। ওদিকে শীতের দাপত্য রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে 4টি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবত রয়েছে। এর জেরেই আবহাওয়ার বেহাল দশা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দিনভর মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। কোনো কোনো জায়গায় 2-1 ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 2 থেকে 3 দিনে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে। ফলে রাতে কাঁপুনি কিছুটা কমবে, তবে দিনে রেহাই নেই। স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে থাকবে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা। আপডেট অনুযায়ী আজকের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বর্তমানে বাংলাদেশের ওপর সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় 1.5 কিলোমিটার থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে। ওদিকে মালদ্বীপের কাছাকাছিও সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। পাশাপাশি একটি উত্তর পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও ঘূর্ণাবত বিস্তৃত রয়েছে। এই 4 ঘূর্ণাবতের জেরেই গোটা দেশে খেল দেখাচ্ছে আবহাওয়া। আইএমডির আপডেট অনুযায়ী 140 থেকে 160 নট প্রতি ঘন্টা গতিতে সমুদ্র তল থেকে 12.5 কিলোমিটার ওপর দিয়ে উত্তর ভারতের সমতলের ওপর দিয়ে জেট স্ট্রিম বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এই 2 জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।